নামাজ পড়তে দেওয়া যাবে না, আজানের মাইক বন্ধ করতে হবে। আরো হিন্দু অধিকারীকে কারা বিশ্বাস করেছিলেন ভগবান জানে। জব জব মোদি ডরতা হ্যায় হিন্দু মুসলমান করতা হ্যায়। মেয়েদের বলেছিল ১,৫০০ টাকা বাড়িয়ে ৩,০০০ টাকা করবে, মেয়েরা সব দুহাত ভরে বিজেপিকে ভোট দিল। এখন বেশিরভাগ মানুষই অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না। যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা তো বিজেপির আসল রূপটা দেখতে পাচ্ছেন। সেইটা গর্ব করে বলি আমরা নেতাজির পক্ষে। নেতা যদি বড় গুন্ডা হন, নেতাজির চাইতেও যদি আরো কোনো বড় গুন্ডা থেকে থাকে যারা দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র তুলেছিলেন, সেই সমস্ত মানুষের সঙ্গে আমরা রয়েছি। নেতাজি আমাদের হিরো, নেতাজি আমাদের গর্ব। সাভারকার গোলওয়ার্কারের শিষ্যরা তারা নেতাজিকে বুঝবেন না। আমরা তো বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে যে যে শক্তি লড়তে চায় তাদের সবাইকে নিয়ে একসাথে লড়তে চাই। তাতে আইএসএফ এর মতো কাজ করবে। তিনি এখানকার বিধায়ক, তার প্রতি আমাদের সমস্ত রকম শুভেচ্ছা রয়েছে। কিন্তু একই সঙ্গে আমরা আমাদের পার্টির কাজ করব। আমাদের পার্টি শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য তো পার্টি করে না। আমরা একটা সমাজ বদলের স্বপ্ন দেখি, গরিব মেহনতি মানুষের হাতে সম্পদের পুনর্বন্টনের স্বপ্ন দেখি। সেই কাজ চলবে। এই কাজ এর বিরুদ্ধে হচ্ছে বা তার পক্ষে হচ্ছে এমন কোনো ব্যাপার নেই। আইএসএফ এর মতো সংগঠন করবে, সিপিআইএম সিপিএর মতো সংগঠন করবে। না, আইএসএফ এর কথা আপনারা সবাই এই বক্তব্যে একবারও বললেন না। অবশ্যই বলেছি। আমরা বললাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যারা লড়াই করছেন, যারা এই মুহূর্তে নির্বাচনে জিতেছেন অথবা জেতেননি, যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন, তারা সবাই একসাথে আমাদের সম্পদ। এবং সেখানে এই মুহূর্তে আমাদের জোটের যে দুজন বিধায়ক বিধানসভার মধ্যে রয়েছেন, রানাদা এবং নওশাদ সিদ্দিকী, তারা দুজনেই তারা আমাদের যে রাজনীতি বা এই জোট যেভাবে একসাথে কাজ করা শুরু করেছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার জন্য, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের ভালোর জন্য যে লড়াই তারা করছেন, আমরা সবাই মিলে তা একসাথে করছি। আজকে আমি দুটো শুনতে পারবো না। পঞ্চায়েত নির্বাচনে একা লড়াইয়ের কার্যত মানে তাদের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আইএসএফ রাজ্য কমিটি, যেখানে বিশ্বজিৎ মাইতি সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব ছিল। এই যে জোট যে আপনাদের সঙ্গে ছিল, কার্যত বিচ্ছেদের যে ঘোষণা দিয়েছে, সেটাতে আসলে আপনাদের সেটা আমরা এখনো এরকম কিছু শুনতে পাইনি। নির্বাচনের আগে যে জোট হয় সেটা একটা দীর্ঘমেয়াদী প্রচেষ্টা। লোকসভা নির্বাচনে যেমন আইএসএফ এর সঙ্গে আমাদের জোট হয়নি, তাও আমরা আলাদা লড়েছিলাম। সেই সময় যারা আমাদের নির্বাচনের প্রার্থী ছিলেন তারা এখনও গরিব খেটে খাওয়া মানুষের কথা বলছেন। আবার বিধানসভা নির্বাচনে আমাদের জোট হয়েছে। নওশাদ সিদ্দিকী আমাদের জন্য প্রচার করতে এসছেন, নওশাদের জন্য বাকিরা প্রচার করতে এসছে। তো এখনও পঞ্চায়েত নির্বাচনের দেরি আছে। আমি আশা করব বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে যে শক্তিগুলো একসাথে ছিল তারা সবাই একসাথে থাকবেন এবং এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে একসাথে লড়াই হবে। যারা তাতে আসতে চান কি চান না সেটা তাদের ব্যাপার। বাম আমলে তসলিমা নাসরিনকে বাংলা ছাড়তে হয়েছিল, বিজেপি আমলে তিনি আবার বাংলায় আসলেন। তো এক্ষেত্রে কি বামেরা একটু অস্বস্তিতে পড়লো? আমরা কোনো অস্বস্তিতে পড়িনি। আসলে অস্বস্তিতে তসলিমা নাসরিন পড়েছেন। আপনাদের মনে থাকবে যে মিটিংয়ে উনি এলেন, সেই মিটিংয়ে উনি জয় গোস্বামী আর একজন কবি তাকে মঞ্চে আসতে বলেছিলেন। যেই তিনি মঞ্চে আসতে শুরু করলেন, ওইখানে বিজেপির যারা সমর্থকরা তারা এমন ভাষায় আক্রমণ শুরু করলেন যে তসলিমা নাসরিনও বুঝছেন তিনি তো এখানে আসলে বিজেপিকে স্বাধীন চিন্তা, মুক্ত চিন্তার পোস্টার বয় বানাতে চেয়েছিলেন। ওই একটা মিটিংয়েই বোঝা গেছে আসলে বিজেপি থাকলে, বিজেপি সরকারে আসলে কোনো স্বাধীন চিন্তার, কোনো মুক্ত চিন্তার কথা বলা যাবে না। তসলিমা আমাদের চাইতেও বেশি বোধহয় সমস্যায়, অস্বস্তিতে তসলিমা নাসরিন পড়েছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন ভোটের আগে যেসব প্রস্তুতিগুলো দিয়েছিল সেগুলো পালন করেনি, এখন দেখছি তিনি ধর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। মানে শুভেন্দু অধিকারীকে কারা বিশ্বাস করেছিলেন ভগবান জানে। আমরা তো প্রত্যেক মিটিংয়ে গিয়ে পই পই করে বলেছিলাম যে বিজেপি মানেই জুমলা। 2014 থেকে নরেন্দ্র মোদী যা যা কথা বলেছে একটা কথা তারা রাখতে পারেনি। তাহলে শুভেন্দু অধিকারী যে তৃণমূলের বরপুত্র, মমতা ব্যানার্জির একেবারে শীর্ষ, সে হঠাৎ এমন কি খেল দেখিয়ে দেবে? যা আমাদের মনে হয়েছিল বিজেপি সরকারে আসার আগে করবে, বিজেপি সরকারে আসার পর আমাদের 100% একদম ঠিক তারা প্রমাণ করেছে। আপনি রাজনৈতিক নেত্রী, কিন্তু আপনাকে একটা সামাজিক প্রশ্ন করব, যেহেতু আপনি ইয়াং, সেই জন্য এই যে যুব সমাজ বা ইয়াং সমাজ মোবাইল গেম, মাদকাসক্ত ইত্যাদিতে বা বাল্য বিবাহ নাবালিকাদের হচ্ছে, আবার সেই যুবকরা মানে বাল্যবিবাহে পশ্চিমবঙ্গ সবার আগে। এটা কি যন্ত্রণার, কি লজ্জার, যেখানে বাংলার মেয়েরা একটা সময় সারা বিশ্ব দাপিয়ে বেরিয়েছে, সেখানে বাল্যবিবাহে পশ্চিমবঙ্গ 1 নম্বরে। পরিযায়ী শ্রমিক, এই আপনাদের এলাকা থেকেও প্রচুর আমার বয়সী 17, 18, 19 আরও কম বয়সী ছেলেমেয়েরা এরকম রয়েছে যারা পেটের দায়ে কাজের জন্য রাজ্য ছাড়তে বাধ্য হচ্ছে। এবং এই সমস্ত কিছু হচ্ছে কারণ দুটো জিনিস বিগত 15 বছর ধরে হয়নি। এক, আমাদের যত সরকারি স্কুলগুলো ছিল, সরকারি স্কুল বন্ধ হয়েছে। তাহলে ছেলে মেয়েদের পড়াশুনোর সুযোগ যদি কমে তাহলে তারা কি করবে? কেউ কাজ করতে চলে যাচ্ছে, মেয়েদের বাড়িতে বসিয়ে রাখতে পারছে না, কেউ বিয়ে দিয়ে দিচ্ছেন। আর দ্বিতীয় কথা, কর্মক্ষেত্র। 15 বছরে একটা নতুন কারখানা পশ্চিমবঙ্গে তৈরি হয়নি।
বরং যা এসএসসি পিএসসি হতো সরকারি চাকরি সেগুলোও বন্ধ হয়েছে। ফলে ছেলেটা বাড়িতে বসে করবে কি? ফলে কোথাও তারা অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছেন, কোথাও তারা ওই মাদকাসক্ত হয়ে যাচ্ছেন, কোথাও তারা নানা ধরনের ফোন তার মধ্যে আসক্ত হচ্ছেন। আমরা মনে করি যদি শিক্ষা এবং কর্মসংস্থান এই দুটো সরকার ঠিক করে তাহলে এই সমস্ত সামাজিক যে অসুবিধা সেগুলো ঠিক হতে পারে। মসজিদে মাইক নিয়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম বিভ্রান্ত চলছে শব্দ দূষণের জন্য। মসজিদে নোটিশ দেওয়া হচ্ছে, যে নোটিশের কোনো সারবত্তা নেই। কি বলবেন এই বিষয়ে? আসলে কি ওই যখন দিল্লিতে আমাদের ধর্ণা হচ্ছিল একটা স্লোগান ওখানে খুব চলছিল যে জব জব মোদি ডরতা হ্যায় হিন্দু মুসলমান করতা হ্যায়। বিজেপি যাদের ভোটে জিতে আসলো তারপরে তো তাদের কিছু দেখভাল করতে পারলো না। মেয়েদের বলেছিল ১,৫০০ টাকা বাড়িয়ে ৩,০০০ টাকা করবে, মেয়েরা সব দুহাত ভরে বিজেপিকে ভোট দিল। এখন বেশিরভাগ মানুষই অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না। মিড ডে মিল কর্মীরা তাদের কাজ প্রায় বন্ধ হয়ে যাবে আগামী দিনে। সমস্ত খাবার দাবারের যা মিড ডে মিলের দায়িত্ব সেটা ইসকনকে দিয়ে দিয়েছে। তাহলে যারা আমার ভোট দিলেন, যে হকাররা আমার ভোট দিলেন, তার আমি ঘরদোর ভাঙচুর করলাম, অন্নপূর্ণা ভাণ্ডার দিলাম না। যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা তো বিজেপির আসল রূপটা দেখতে পাচ্ছেন। সেইটা দেখতে পাচ্ছেন বলেই এখন শুধুমাত্র মন্দির মসজিদ নয়, আরও বেশি করে কোথাও এই যে নামাজ পড়তে দেওয়া যাবে না, রেড রোডে ঈদের সময় করা যাবে না, আজানের মাইক বন্ধ করতে হবে, আরও নানা ধরনের ধর্মকর্ম নিয়ে ওরা প্রতিদিন আমাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, যাতে মানুষ মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত থাকে আর তার পড়াশোনার প্রশ্ন, তার চাকরির প্রশ্ন, তার ভালো থাকার প্রশ্নগুলো পিছন দিকে চলে। মমতা ব্যানার্জির উপরে হামলা, যেখানে ডিম ছোড়া কাদা ছোড়া হয়েছে, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ যে ডিম কেন ছুড়েছে, ইট ছুড়লে আরো খুশি হতাম, আমি ইট ছোড়ার নিদান দিচ্ছি। দিলীপ ঘোষকে ইট ছুলে দিলীপ ঘোষের ভালো লাগতো? উনি তো এতদিন আগে নির্বাচনে জেতেননি, উনি তো দেশের রাজ্যের মন্ত্রী ছিলেন না, রাজ্যের এমএলএ ছিলেন। ওনার গায়ে যদি কেউ ডিম ছুটতো, ওনার গায়ে যদি কেউ ইট ছুটতো, ভালো লাগতো? একটা গণতান্ত্রিক দেশে ডিম ছোড়া, ইট ছোড়া এটা কখনো নিদান হতে পারে? এবং একজন মন্ত্রী মাইকে দাঁড়িয়ে কথা বলতে পারেন? এই অসভ্যতা আমি পশ্চিমবঙ্গে চলছে কারণ বিজেপির মতো অসভ্য একটা সরকার রয়েছে। মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের রাজনৈতিক অনেক ধরনের পার্থক্য রয়েছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা লড়েছি, জেলে গেছি, আগামী দিনেও লড়বো, কিন্তু তার মানে এটা নয় একটা গণতান্ত্রিক দেশে আমার যাকে পছন্দ হবে না, রাজ্যের সরকার, রাজ্যের পুলিশ জনরোষের নামে মানুষজনকে অত্যাচার করবেন, মানুষজনকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করবেন। এই ধরনের যে কোনো হেনস্থার আমরা বিরুদ্ধে। বিজেপি সংসদ তিনি বলছেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস গুন্ডা ছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি ক্ষমতা আসলে যারা ব্রিটিশের দালাল, যাদের পুরো জীবনটাই ব্রিটিশের পা চেটে কাটিয়েছে, তাদের তো যে নেতাজি ব্রিটিশকে একেবারে নাকানি জবানি খাইয়েছিলেন, যে ক্ষুদিরাম বসু ব্রিটিশদের বিরুদ্ধে একেবারে সশস্ত্র সংগ্রাম করেছিলেন, তাদের তো গুন্ডা মনে হবেই। আমরা বলবো, আমরা বাঙালিরা গর্ব করে বলি আমরা নেতাজির পক্ষে। নেতাজি যদি বড় গুন্ডা হন, নেতাজির চাইতেও যদি আরও কোনো বড় গুন্ডা থেকে থাকে যারা দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র তুলেছিলেন, সেই সমস্ত মানুষের সঙ্গে আমরা রয়েছি। নেতাজি আমাদের হিরো, নেতাজি আমাদের গর্ব। সাভারকার, গোলওয়ার্কারের শিষ্যরা তারা নেতাজিকে বুঝবেন না। আমরা ক্ষুদিরাম বসুকে সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো। ক্ষুদিরাম বসুর আন্দোলন নিয়ে তো আমরা লড়ছি, ভগৎ সিং এর আন্দোলন নিয়ে তো আমরা লড়ছি। এই লড়াই হরে কৃষ্ণ কুমারের লড়াই, ক্ষুদিরাম বসুদের লড়াই, এই লড়াই আর দীর্ঘস্থায়ী হবে না। ঠিক আছে কমরেড ক্ষুদিরাম বসু, তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। কমরেড ক্ষুদিরাম ভগৎ সিং এর লড়াইতে ভুলছি না, ভুলবো না। আর কমরেড দীপশিতাকে আমাদের ভাঙড় একে কলেরা একে প্রার্থী সদস্য কমরেড আঙ্গুরা দেবী, তিনি কমরেড দীপশিতাকে স্বাগত জানাচ্ছেন। এখানে ছাত্র ফেডারেশনের অংশ আমাদের পার্টির কর্মী দুজন উপস্থিত আছেন, সায়ন এবং দীপশিতাকে তারা পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছেন।